হিন্দু ধর্মের বেদে বলা হয়েছে যে মেয়েদের কখনো স্বাধীন হতে দেওয়া উচিত নয়। ছোটবেলায় বাবা মার নিয়ন্ত্রণে থাকবে, যখন সে যুবতী হয়ে যাবে তখন স্বামীর ঘরে, আর যখন সে বৃদ্ধা হয়ে যাবে তার ছেলে মেয়ে তাকে দেখাশোনা করবে। মানে সারা জীবনই হচ্ছে সে কারো না কারো কন্ট্রোলের মধ্যে থাকবে। আচ্ছা, এই ব্যাপার তাহলে না? আসলে এই মামুনিটির কথা শুনে খুবই হাসি পেল। কথা না বাড়িয়ে সরাসরি বিশ্লেষণে চলে যাই। এখানে মেয়েটি বলেছে বেদ নাকি নারীদের স্বাধীনতা দিতে মানা করেছে। আসুন দেখি আসলে বেদে কি বলা হয়েছে। এই কথাটি মূলত মনুস্মৃতি থেকে, বেদ থেকে নয়। মনুস্মৃতি এর নবম অধ্যায়ের 3য় শ্লোকটি খেয়াল করি। শ্লোকটি, পিতা রক্ষতি কৌমারে, ভর্তা রক্ষতি যৌবনে, পুত্র রক্ষতি বার্ধক্যে, নাস্ত্রী স্বাতন্ত্র্য মর্বতী। অর্থাৎ শৈশবে পিতা নারী রক্ষা করেন, যৌবনে স্বামী রক্ষা করেন, বার্ধক্যে পুত্র রক্ষা করে, নারী স্বাতন্ত্র্যের উপযুক্ত নন। প্রথমত কথা হচ্ছে যে এখানে নারীদের রক্ষা করা বলতে প্রোটেকশন, এখানে এমন বলা হয়নি যে মানে তাকে নিয়ন্ত্রণ করা। নিয়ন্ত্রণ আর রক্ষা করা কিন্তু এক না। এটি আসে মনুস্মৃতি থেকে, বেদ থেকে নয়। আর মনুস্মৃতি কোনো শাশ্বত গ্রন্থ নয়। এটি একটি সমাজ সংহতির ধরন যুগভিত্তিক ধর্মশাস্ত্র। বেদে নারীদের স্বাধীনতা ও মর্যাদা স্পষ্টভাবে স্বীকৃত। বেদে নারী শিক্ষা, বিবাহ, ধর্মচর্চা ও তর্কে অংশগ্রহণের পূর্ণ অধিকার পায়। ঋগ্বেদের 10ম মণ্ডলের 125তম সূক্তে বলা হয়েছে, ইমাং মেঘ গাঙ্গে অহমিত্য ব্রবিমি। ঋগ্বেদের দেবী সূক্ত, যেটি রচনা করেছেন নারী ঋষি বাকামৃণী। মনুস্মৃতি 3য় অধ্যায়ের 56তম শ্লোকে বলা হয়েছে, যত্র নার্যস্ত পূজ্যন্তে রমন্তে তত্র দেবতা। যেখানেই নারীদের সম্মান দেওয়া হয় সেখানেই দেবতারা বাস করেন। বৈদিক যুগে নারী ছিলেন স্বাধীন ও শিক্ষিত, যেমন বৃহদারণ্যক উপনিষদের 2য় অধ্যায়ের 4র্থ ব্রাহ্মণ ও 3য় অধ্যায়ের 6ষ্ঠ ব্রাহ্মণে পাওয়া যায়। গার্গী ঋষি যাজ্ঞবল্ক্যের সঙ্গে তাত্ত্বিক বিতর্ক করেছেন। মৈত্রেয়ী আত্মার জ্ঞান সম্পর্কে প্রশ্ন করেন স্বামী যাজ্ঞবল্ক্যকে। ঋগ্বেদে আরো কয়েকজন নারী কবি ও ঋষি আছেন, যেমন আপালা, বিশ্বাবারা, ঘোষা। এরা সবাই ঋগ্বেদীয় কবি ও ঋষি, যাদের নিজস্ব সূক্ত আছে। সুতরাং সনাতন ধর্ম বা বেদ নারীকে দাসী করে রাখে না, বরং নারীকে জ্ঞান, শক্তি, মর্যাদা ও সৃজনশীলতার প্রতীক হিসেবে দেখে। তাই বলা যায় বেদের নারীদের স্বাধীনতার কথা মানা করা হয়েছে, এই কথাটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।